বীজগণিতের একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো বোর্ডে আছে। এই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কতগুলো হবে? অপশন 4টে দেওয়া আছে, তার মধ্যে একটা হবে। তোমরা মনে রাখবে, যদি কিনা দ্বিঘাত সমীকরণ হয় দুটো হবে, ত্রিঘাত হলে তিনটে হবে, এটা হয়। তো দেখো এটাকে না একটুখানি তোমরা জেনারেলাইজ করে ফেলবে। কি করে? না, এটাকে এদিক ওদিক পাঠালে সেটা হয়ে যাবে। এক্সটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এক্স হয়ে গেল। এবার যদি আমি এটাকে বাদিকে নিয়ে চলে আসি, তাহলে মাঝখানে লিখলাম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটাকে তোমরা একটা জেনারেল একটা ফর্ম আছে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এর সাথে এটা কম্পেয়ার করো, তাহলে তোকে এখানে এর জায়গাতে এক্স স্কোয়ারের সহগ, এর জায়গাতে এক্স স্কোয়ারের সহগ ওয়ান এসছে, তাহলে এ সমান সমান ওয়ান পেলাম। এক্স এর সহগ দেখো বি, এখানে এক্স এর সহগ কত আছে? মাইনাস ওয়ান। বি এর মান কিন্তু মাইনাস ওয়ান পেয়ে গেলাম। সি এর মান, সি এর জায়গাতে ওয়ান আছে, ওয়ান পেলাম। দেখো এবার বাস্তব বীজের সংখ্যা কতগুলো হবে জানার জন্য না আমাদের নিরূপক প্রয়োজন। নিরূপকটা মনে রাখবে কি হয়, বি স্কয়ার মাইনাস ফোর এসি কে আমরা নিরূপক বলি। তাহলে এর জায়গাতে যদি ভ্যালু বসাই, বি এর ভ্যালু দেখো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান তার স্কোয়ার, মাইনাস ফোর এর মান ওয়ান, সি এর মানও ওয়ান। এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান এর স্কোয়ার ওয়ান হলো, এখানে গুণ করলে চার হলো, মাইনাস তিন। নিরূপক না যখনই মাইনাস চলে আসবে তখন মনে রাখবে বাস্তব বীজ থাকে না, অর্থাৎ বাস্তব বীজ শূন্য হবে। রাইট অ্যান্সার কিন্তু এ হবে।